হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীধারা। তো আমি আজকে এই কিচেনে যে বোতলগুলো ছিল, তো এগুলোকে একটু নতুন করে আমি সাজিয়েছি, তো ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এর জন্য ঢাকনাগুলো এমনি ধুয়ে নিয়েছি, তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোকে। তো এটা হচ্ছে কাগজকে আমি এমনি গিফট র্যাপিং পেপার, যেটা ভালো হয় ফুলওয়ালা, তো এটা আমি অ্যামাজন থেকে অনেকদিন আগে নিয়েছিলাম। তো এইটাকে দেখুন, এর মাপে কাট করছি, এটাকে কাট করে একটু বাড়িয়ে রাখবো, কারণ এটাকে মুড়তে হবে পরে। তো আপনারা দেখে বুঝতে পারছেন, তো আমি তবুও বোঝাবার চেষ্টা করছি। দেখুন, এমনি করে মাপ লাগিয়ে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, সবই যতগুলো ঢাকনা আছে সবই কেটে নিয়েছি। তো যারা ভিডিও আমার দেখছেন নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকম নতুন নতুন হাতের কাজ, গৃহস্থলীর কাজ সবই আমি দেখাবো আস্তে আস্তে, তো সাথে থাকবেন। তো দেখুন, এতে ভালো করে ফেভিকল লাগিয়ে নিয়েছি, একটু বেশি করে লাগাবো, কারণ এটাকে চিটিয়ে রাখতে হবে এর সঙ্গে। তো এরকম করে ফেভিকল লাগিয়ে নিয়েছি, লাগিয়ে ঢাকনাটার চারিদিকেও ভালো করে ফেভিকল লাগিয়ে নেব। লাগিয়ে কাঁচির সাহায্যে ঢাকনাটা যত দূর আছে অত দূর পর্যন্ত এটাকে অনেকগুলো কাট করে নেব। কাট করে নিলে কি হবে, এটাকে যখন মুড়বো তো আর উঠে থাকবে না, সেই জন্য এরকম করে এটাকে কাট করে নিচ্ছি। দেখুন, এরকম করে এটাকে একটার উপরে একটা চিটোতে থাকবো, আর একটু একটু আঠা লাগাবো। তো আঠা না লাগালে এটাকে ভালো করে চিটোতে না পারলে পরে এটা হয়ে যাবে, খুলে যাবে। আর এটাকে আপনি পরে ওয়াশও করতে পারবেন। তো ওয়াশ যখন করবেন, হালকা হাতে, একদম বেশি ঘষবো না, পরিষ্কার করে নেব। আপনি এমনিও মুছতেও পারেন। দেখুন, এরকম করে পুরোটা চিটিয়ে নিলাম চারদিক থেকে। আর যেটা বেরিয়ে আছে ওটাকে এমনি কাঁচির সাহায্যে কেটে নেব। তো আপনারা যদি বুঝতে না পারেন কিছু, তো আমাকে নিচে কমেন্ট সেকশনে আপনারা লিখবেন, তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ব্যাপারটা। দেখুন, পুরোটা কেটে নিলাম। তো এরকম করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। তো এবারে এটাকে সিল করার জন্য, ফেভিকল আর তার সঙ্গে একটু পানি মিশিয়েছি। পানি মিশালে এটা কি হবে, এর উপরে যখন বার্নিশ করব তাহলে এটা সিল্ক হয়ে থাকবে। না হলে না, বার্নিশটা শোকাতে টাইম লাগে, তো না লাগলে তো বার্নিশটা ওই যে প্রিন্ট কাগজটা ওটাকে একটু একটা ফের ভাব কেমন একটা হয়ে যায়। আমি আগেও করে দেখেছি, তো আমার প্রবলেম হয়েছে, ওই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো প্রথমে এই ফেভিকল জল গোলাটা পুরোতে ভালো করে লাগিয়ে দেবো, দিয়ে সবই শোকাতে হবে। শোকানোর জন্য একটু টাইম দিতে হবে। দেখুন, শুকিয়ে গেছে। এবারে এটাকে বার্নিশ যেটা হয়, আমি এমনি রঙের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এটা এশিয়ান পেন্টসের বার্নিশ। এটাকে আপনি দোকানে বললেই নেবেন, আর ছোটো সবসময় ডিবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় ডিবে পরে এটা ভালো করে না লাগানো থাকলে অনেক দিন হয়ে গেলে শুকিয়ে যায়। তো আমি ছোটো বোতলই কিনি যখন কিনি। তো এটা আমি এমনি গুলিয়ে আর এতে পুরো ভালো করে লাগিয়ে নেবো। তো এটা গ্লসি ফিনিশিংটাও এসে যাবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর আপনি পানি টানি লেগে গেলেও এটা যে উঠে যাবে কি কাগজ ছিঁড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখুন, আর আমি একটাতে কী করছি, এমনি যে পেন্ট অয়েল या তারপিন তেল হয়, তো সেটাকে আমি এমনি বোতলের মধ্যে রেখেই দিই। আর যখন যা ব্রাশে আমি কাজ করি এরকম করে ডুবিয়ে দিই কিছুক্ষণের জন্য, তারপরে তুলে নিয়ে ওটা কাপড়ে ভালো করে মুছে নিই। দেখুন, সব শুকিয়ে গেছে। শুকিয়ে একদম আমি পুরো রাত ছেড়ে দিয়েছিলাম এটাকে। তো এবারে বোতলগুলো কি সাদা সাদা এমনি লাগছে, তো বোতলে এমনি কিছু না, যারা পেন্টিং জানে না তারাও করতে পারবে। তো আমিও জানি না খুব একটা, তবুও একটু চেষ্টা করছি। তো দেখুন, এরকম করে এই যে কানের ইয়ারবাড হয় ওইটাকে দিয়ে এমনি লাগিয়ে নিচ্ছি গোল গোল করে দুটো। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি এমনিও না পারেন, শুধু টিপ 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 করে দিলেও হবে, যার যেরকম ইচ্ছে করতে পারেন। তো আমাকে এটা ভালো লাগলো, তো আমি এটা করছি। দেখুন, চারিদিকে যেখানে যেখানে খালি মনে হচ্ছে সেখানে সেখানে এটা করে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে আমার ভিডিওটা, তো সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কিছু আপনাদের শিখতে ইচ্ছে হয় কি দেখতে ইচ্ছে হয় আপনাকে বলবেন, আমি সেটাও চেষ্টা করব। আর এরকমই আর্ট, ক্রাফট, রান্নার, কিচেন ডেকোরেশন, ঘর ডেকোরেশন আমি আস্তে আস্তে সবই ভিডিও নিয়ে আসবো।
তারপরে গ্রিন কালার দিয়ে এমনি পাতার মতো একটু করে দিচ্ছি। আর এই যে এগুলো করছি, এগুলো শুকিয়ে গেলে এর উপরেও একটু একটু করে বার্নিশ লাগিয়ে নেব, কারণ বার্নিশ না লাগালে এই জিনিসগুলো ধুলেই উঠে যাবে। তারপরে দেখুন সবেতে আমি যা জিনিস রেখে দিয়েছি, দিয়ে কিচেনের সাইজে কেমন লাগছে প্লিজ বলবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন, বাই।